দিনাজপুরের বীরগঞ্জে বাণিজ্যিকভাবে গৌরমতি আম চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন কৃষক মোহাম্মদ মসনদ আলী শাহ মানিক। উপজেলার মিরাটঙ্গী এলাকায় ৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল আম বাগান। আধুনিক পরিচর্যা ও শ্রমিকদের নিরলস পরিশ্রমে এবার ভালো ফলনের আশা করছেন তিনি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটঙ্গী এলাকায় বাণিজ্যিকভাবে গৌরমতি আম চাষ করে আলোচনায় এসেছেন কৃষক মোহাম্মদ মসনদ আলী শাহ মানিক। ৫ বিঘা জমিতে গড়ে তোলা এই আম বাগানে প্রতিদিন ৩ জন শ্রমিক নিয়মিত পরিচর্যার কাজ করছেন। চাষি জানান, উন্নত জাতের গৌরমতি আমের চাহিদা ও বাজার মূল্য ভালো হওয়ায় তিনি বাণিজ্যিকভাবে এই আম চাষে আগ্রহী হন। বাগানের সার, কীটনাশক, সেচ ও শ্রমিক সহ বিভিন্ন খাতে প্রায় ৫ থেকে ৮ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রায় ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। মানিক নামে সবাই চেনে। আমি দীর্ঘ ৮-৯ বছর যাবত আম চাষ করি। আমার বাড়ি ফোর বাগানও আছে। তো এই বাগানটা আমার ৫ বছরের লিজে নেওয়া। এটা গৌরমতি বাগান। তো এ যাবত ৩ বছর ধরে চাষ করতেছি। তো মোটামুটি আমের ফলন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমগুলা কালো হয়ে যাচ্ছে, আলো বাতাস পাচ্ছে না। এই জন্য একটু ভিতরে ডালপালা ছাঁটাইয়ের কাজ করতেছি। এখনও কাজ আমাদের চলমান আর কি। বৃষ্টির কারণেই কাজ অনেক দেরি হয়ে যাচ্ছে। আশা করা যায় যে এবার সিজন যদি আমরা বাজারটা ভালো পাই আর কি, মোটামুটি ভালো পাই, তাহলে দেখা যাচ্ছে যে বাগানটা ২-২.৫ লাখ টাকা প্রফিট হবে। বাগান যাদের কাছে লিজ নেওয়া তাদের টাকা খরচা সব কিছু পেমেন্ট করার পরে দেখা যাচ্ছে ২-২.৫ লাখ ৩ লাখ টাকা পর্যন্ত একটা মুনাফা আসতে পারে আর কি। আমের ফলন মোটামুটি অ্যাজ ইউজুয়াল গত ৩ বছর যাবতই একই রকমই পাচ্ছি, কিন্তু গৌরমতি জাতটা বাংলাদেশের ক্ষেত্রে একটু কম সহনশীল জাত আর কি। হাইব্রিড জাত তো একটু কম সহনশীল জাত, একটু রোগবালাই বেশি হয়। তো এই বাগানটা খুব সেন্সিটিভ একটা মনে করো জাত। তো বাণিজ্যিকভাবে ফলন হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন হারভেস্ট পর্যন্ত যাই, তো আসলে এই বাম্পার ফলনটা আমাদের ওই পর্যন্ত নিয়ে যাওয়া খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। তো এই মানে এর রোগবালাই সঠিক যদি মানে ট্রিটমেন্টটা আমরা পাইতাম, হ্যাঁ, যে কি করলে কিভাবে এটা মনে করেন যে আমরা আটকাতে পারবো, বা মনে করেন যে আমাদের এই ফলনটা প্রাথমিক থেকে যে বছর অলরেডি ৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন সিজন শেষ করতে করতে আরও ২.৫-৩ লাখ টাকা খরচ আছে আর কি। তো মোটামুটি এই বাগানটা করতে আমার ৭-৮ লাখ টাকা খরচ হয়ে যায়। লাস্ট 2 টাইম তো এই আমরা যখন হারভেস্ট হয় আর কি, সেই সময়টা বাংলাদেশ একটা ক্রাইসিস মুভমেন্টে গেছে। এই জন্য আমরা বাজারটা আর কি ঠিকমতো। মোহাম্মদ আলী ইসলাম, আমি এই ৫ বিঘা বাগানে কাজ করি দীর্ঘদিন। এই যে গ্যাসের ঠাল কাটতেছি, এতে রোদ বহ পাবে, হাওয়া বাতাস পাবে, স্প্রে ঢুকবে, আমটা পরিষ্কার থাকবে। স্থানীয়ভাবে গৌরমতি আমের উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাষি মোহাম্মদ মসনদ আলী শাহ মানিক বলেন, তিনি ৫ বিঘা জমিতে গৌরমতি আমের বাগান করেছেন এবং নিয়মিত পরিচর্যা করছেন। খরচ অনেক হলেও আশা করছেন এবার ভালো ফলন হবে এবং প্রায় ৩ লাখ টাকা লাভ করতে পারবেন। কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে বাণিজ্যিক আম চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।